الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. তওবা করো গুনাহ ছাড়ো, চিন্তা করো মরণের। তওবা করো গুনাহ ছাড়ো, চিন্তা করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা জিকির করি আর সামনে একটু সকলে সামন দিকে আমরা অগ্রসর হয়ে এই গ্যাপটা পূরণ করে বসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে আসেন। لا الله 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 لا الله الله. পাগল মন একদিন বাবলাই না তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একদিন বাবলাই না তোর ভইব রে মরণ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मेरा दिल तरफ रहा है, जल रहा है सीना। ए दावा वही मिलेगा, मुझे ले चलो मदीना। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। আজকে বাগলাকোট
দরবার শরীফের কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা সৈয়দ সমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ও সৈয়দ আব্দুর জহুর শাহ রহমতুল্লাহ আলাইহি দ্বয়ের ঐতিহাসিক পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কিবলা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আলোচনা যারা শুনছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে শুকর, অন্যান্য দিনের চেয়ে আজকে ঠান্ডাও কম, কথা বলেন ঠিক কিনা? আমরা যে এখানে আসতে পেরেছি খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আমিও এখানে আসলাম, হুজুর আমার মসজিদের পাশে, উনি বাসায় থাকেন, আমার মুসল্লি, আমাকে দাওয়াত দিয়েছেন। তো আমার প্রফেসর চাচাকে বললাম যে চলেন, তো আমরা দোয়া নেওয়ার জন্য আসছি, সেই নামাজ পড়লাম। তারপরে আমার বন্ধুবর জয়নাল ভাই, মাওলানা জয়নাল ভাই বললেন কিছু আলোচনা করার জন্য। আজকে যে এখানে বসতে পেরেছি এই বাগলাকোট দরবার শরীফে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকর গুজার করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ফিশা হুজুর উনি যে আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমাদের হৃদয়ে গিয়ে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই দুনিয়ায় আছি, কালকে থাকবো না। এজন্য আমার প্রিয় নবী রাসূল আরবী, আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও। তুমি তোমার হিসাব মিলাও। তোমার 60 বছর 70 বছর বয়সে তুমি কতটুকু নেক আমল করেছো, আল্লাহর হুকুম কতটুকু পালন করেছো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তোমার হিসাবটা আগে মিলাও, কথা বলেন ঠিক কি না? বিশ্ববিখ্যাত কিতাব দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা যিনি, আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদেরী, উনি একখান কিতাব লিখেছে ফয়জানে সুন্নাত। এই কিতাবের মধ্যে একবার আমি দেখলাম আল্লাহর এক বান্দার বয়স হয়েছে 63 বছর। উনি চিন্তা করেছে, আমি যতদিন থেকে আমি বুঝি, আমার আমল হিসাব যতদিন থেকে শুরু হয়েছে, যদি 40 বছর 45 বছর যদি আমার এই আমল হয়, আর এই আমার এই আমলে যদি আমি দৈনিক একটা করে গুনাহ করে থাকি, তাহলে এক বছরে আমার 365টা গুনাহ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 বছরে কত গুনাহ, 3 বছরে কত গুনাহ, 5 বছরে কত গুনাহ। যদি মালিক সেই গুনার জন্য আমাকে পাকড়াও করে, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আবার হুশ আসলো, তিনি আল্লাহ পাকের কালামের আয়াত স্মরণ করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার কাছে খাদো। হাত উঠাও আর বলো আল্লাহ। বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইয়া তাওবা করে দুপোটা চোখের পানি যদি ছেড়ে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার চোখের পানিটা যদি চোখ থেকে গড়াইয়া গাল স্পর্শ করে, আল্লাহ বান্দার অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ার, আল্লাহ কত রহিম, কত রহমান। আপনি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ ডেকে রেখেছে। এজন্যই রব্বুল আলামিনের দরবারে আমরা তাওবা করতে হবে। আর যদি তাওবা করি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহকে যে ভয় করে তার জন্য 2টা জান্নাত।
আমিরুল মুমিনিন, এই ঘটনা বলেই শেষ করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক যুবক মসজিদে নববীতে নামাজ পড়তে যেত, আর রাস্তার মধ্যে একটা দুশ্চরিত্রা লম্পট মহিলা তাকে কুপ্রস্তাব দিত, খারাপ প্রস্তাব দিত। বলেন নাউজুবিল্লাহ। এমন দায়ুস মহিলা সমাজে আছে না নাই? যুবক সাবধান, আল্লাহকে ভয় করলে দুটো জান্নাত। আর বর্তমান সময়ে আল্লাহর ভয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মানুষের পকেটে পকেটে গুনাহের উপকরণ। ইহুদি নাসারা খ্রিস্টানরা সুপরিকল্পিতভাবে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, ঈমানের নূর নষ্ট করার জন্য তারা এই ইন্টারনেটের মাধ্যমে মুসলমানদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তানের জাল থেকে বাঁচতে হলে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। বলেন আল্লাহর ভয়, নবীর মুহাব্বত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রিয় হাজিরিন, ওই যুবকটা মসজিদে নববীতে নামাজ পড়তো, রাস্তায় ওই মহিলা খারাপ প্রস্তাব দিত। একদিন যখন ওনাকে প্রস্তাব দিল, উনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন, নফসের দোকায় পড়ে গেলেন। ওই মহিলাটা ওই যুবকটাকে নিয়ে বাড়ির ভিতরে গেল, কেউ নাই, তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। ওই যুবক যেহেতু নামাজি, আর নামাজি যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে বাঁচায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ ফাহেশা কাজ থেকে বাঁচায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়ো। নামাজ পড়লে চরিত্র হবে, নামাজ পড়লে আখলাক হবে, নামাজ পড়লে তোমার জীবন সুন্দর হবে, নামাজ পড়লে তুমি সম্মানী হবে, নামাজ পড়লে তুমি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো, খারাপ কাজ থেকে সে বিরত থাকতে চায়। ওই সময় আল্লাহর ভয় এমন ভাবে তার অন্তরের মধ্যে আসলো, ওই যুবকটা জমিনের মধ্যে পড়ে গেল, সাথে সাথে তার প্রাণ পাখিটা আল্লাহর কাছে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটা তাকে টেনে হেঁচড়ে তার আঙ্গিনার মধ্যে রেখে দিল। তার জানাজা হলো। জানাজার পরে তার কবরের পাশে দাঁড়াইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরের অবস্থা দেখেন কি দেখেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরের অবস্থা দেখলেন রমজানে। রমজান সামনে আসতেছে কিনা দেখলেন, ওই যুবকটা আযাবের মধ্যে আছে। কেন? দিনের বেলায় সে রোজা রাখতো, রাতে পাপাচার করতে পারে। নাউজুবিল্লাহ। এমন আছে না দিনের বেলায় রোজা রাখে ঠিক, আর রাতে হয় বেটা আজকে তাস মাইরা সারা রাত খাড়াই লিমু। এমন আছে না নাই? আজকে লড্ডু কেলে হারাই লিমু, নাহলে বেন বেন্ডুর কেলে হারাই লিমু, একবারে সেহরি খাই আগে ঘুমাইবো। রমজান মাস কি সেহরি বেন বেন্ডুর কেলবার মাস? এই যে রজব শাবান থেকে সাহাবায়ে কেরাম সব কাজকর্ম আটাই নিতেন, আর রমজান আসলে এমনও আছে, এমন এমন সাহাবায়ে কেরাম পুরা রমজান মাস ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এই যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়ালেন, আর ওই যুবককে ডেকে ডেকে বললেন, হে যুবক, কবরে তোমার কি হাল, কি অবস্থা? ওই যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের অবস্থা দেখতে পারেন। এই ক্ষমতা দিয়েছেন কে? তিনি তো দাবি করেন নবীজির গোলাম, আর তিনি মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দেওয়া অবস্থায় সারিয়াকে বলেন, হে সারিয়া, তুমি পাহাড়কে পেছনে রাখো, আর
শত্রুর মোকাবেলা করো। এত দূর, শত শত মাইল দূর মসজিদে খুতবা অবস্থায় তিনি দেখে ফেলছে তিনি নবীজির গোলাম, নবীজির ক্ষমতায় ক্ষমতাবান, নবীজির পাওয়ারে পাওয়ারওয়ালা। তাহলে আমার নবীর ক্ষমতা কত? বলেন সুবহানাল্লাহ। এই বিজ্ঞান আমাদেরকে কোরআন হাদিস বোঝানো সহজ করছে। আমার বর্তমানে আমার বাসা আমার মাদ্রাসা থেকে 1 কিলোমিটার দূর। আমি ওইখান থেকে মোবাইলে, যেদিন আবিষ্কার থাকে না, আমি বুর সাইডটা আমার বাচ্চাদেরকে ওইখান থেকে আমি এই মোবাইলে ক্যামেরা আছে, আমি বলি এই তোমরা উঠো, ফরাদ বউ, এই কে কি করতেছো, ওইখান থেকে আমি দেখতেছি এই মোবাইলে। এটা তো মানুষ আবিষ্কার করছে। এই মানুষের এই আবিষ্কারে এটা থেকে যদি লন্ডন থেকে তার বাসায় চুর ঢুকতেছে দেখতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতা যাদের অন্তরের মধ্যে, আল্লাহর ওয়ালিদের মধ্যে আল্লাহ দেওয়া ক্ষমতার বলে ওলিরা যুগ যুগান্তর খবর দেখতে পারে এবং অবস্থা জানতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? উচ্চ আওয়াজে বলেন ক্ষমতা মালিক দেওয়ার কে? আল্লাহ পাক। এই রাডার যারা তৈরি করছে যুগ যুগান্তর, এই যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, তারা যুগ যুগান্তরের খবর বলতে পারে। আমিরুল মুমিনিন কবরের অবস্থা জানলেন আর বললেন, যুবক তোমার কি অবস্থা? যুবক কবর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আল্লাহর কোরআন হক, সত্য কোরআন। এই কোরআন মুমিনদেরকে আলোকিত করে, তাদের ঈমানে নূর বাড়ায়। এই কোরআনে যা আছে তা হক, তা সত্য। আল্লাহ পাক যে বলেছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করবে 2টা জান্নাত। আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে 2টা জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে ভয় করতে হবে বাবা। আজ হোক কাল হোক এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহকে ভয় করলে আপনি আমি ভালো থাকবো। একখানা হাদিস বলে শেষ করছি। নবীজি সাহাবায়ে কেরাম এইভাবে বসা, নবীজি বললেন সবাইকে জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে চাই। আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা একটু হাত উঠাই, জান্নাতে যেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বাগলাকোট দরবার শরীফ। নবীজি বললেন তাহলে শুনো, জান্নাতে যেতে হলে 1 নম্বরে তোমার আশাকে সংকীর্ণ করো। এতো আমরা 24 তলা বিল্ডিং এর মালিক, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, আমার ছেলে থাকবে, আমি যাব, এই সে কত আশা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে আশাকে সংকীর্ণ করো আর মৃত্যুকে চোখের সামনে রাখো। খেয়াল করেন 3টা কথা শেষ আলোচনা। নবীজি বলে আশাকে সংকীর্ণ করো, এতো আশা করিও না, কারণ তুমি আজকে বেঁচে আছো, কালকে সকালে বাঁচবা কিনা ঠিক নাই। নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন সকালে বেঁচে থাকলে আর বিকালের আশা করিও না, আশাকে সংকীর্ণ করো। 2 নাম্বার হলো মৃত্যুকে চোখের সামনে রাখা। কিছুদিন আগে আমার বড় বোন ইন্তেকাল করছে। যখন আমাদের আত্মীয় স্বজনের কথা স্মরণ করি তখন তো আমাদের চোখে পানি আসে কি আসে না? কিছুদিন আগে বিশ্বাস হুজুরের মেয়ে ইন্তেকাল করছে। তাহলে এই দুনিয়া ছাড়তে হবে, মৃত্যুকে চোখের সামনে রাখো। আর 3 নাম্বার হলো আল্লাহকে লজ্জা করার হক আদায় করো। লজ্জা করো আল্লাহকে। মানুষকে তো লজ্জা করে অনেক কিছু তুমি করো না, আর মালিককে লজ্জা করো। আল্লাহ পাক আমাদের আশাকে সংকীর্ণ করে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দিন। আমিন।